আপনাদের কাছে নিয়ে এসেছি আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আইপিএল 2025-এ বসতে চলেছে মেগা অপশন। আর এই মেগা অপশনের কারণে সমস্ত ফ্র্যাঞ্চাইজি 4টি করে প্লেয়ার রিটেন করতে পারে, যেখানে বিসিসিআই এবছর কিন্তু এই নিয়মে পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে, যেখানে রিপোর্ট অনুযায়ী 6টি করে প্লেয়ার রিটেন করতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো কনফার্ম হয়নি যে কটি করে প্লেয়ার রিটেন করবে। তবে এই সময় সবথেকে বড় প্রশ্ন এটিই রয়েছে, তবে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি কটি করে বিদেশি ক্রিকেটারকে রিটেন করতে পারবে, যেখানে এই সময় শুধু চারিদিকে এই বিষয়েই আলোচনা হচ্ছে যে এই যে আইপিএল 2025-এর সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি তারা কটি করে বিদেশি প্লেয়ার রিটেন করতে পারে এবং কেকেআর দল কাকে কাকে রিটেন করবে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আজকের এই ভিডিওতে তোমাদের এটিই জানাবো যে আইপিএল 2025-এ কজন করে বিদেশি ক্রিকেটারকে রিটেন করতে পারবে সমস্ত ফ্র্যাঞ্চাইজি, এবং তার পাশাপাশি কেকেআর দল কাকে কাকে রিটেন করে বড় চমক দিতে পারে, নাকি এই বিষয়ে অন্যান্য কোনো সিদ্ধান্ত নিতে পারে কেকেআরের মালিক শাহরুখ খান। সম্পূর্ণ তথ্যই জানাবো তোমাদের এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ও কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে আইপিএলের নিয়ম অনুসারে, যেখানে এর আগে সিজন পর্যন্ত অর্থাৎ 2024 পর্যন্ত যতগুলি মেগা অপশন হয়েছে, সেখানে কিন্তু সমস্ত ফ্র্যাঞ্চাইজি 4টি করে প্লেয়ারকেই রিটেন করেছিল। তবে এবছর রিটেন প্লেয়ারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই বলে শোনা গিয়েছে। তবে কজন বিদেশি ক্রিকেটার রিটেন করতে পারে, এটি কিন্তু রয়েছে সবথেকে বড় প্রশ্ন। তবে শোনা গিয়েছে যে যদি ফ্র্যাঞ্চাইজিগুলি 6টি করে প্লেয়ারকে রিটেন করতে পারে, বিসিসিআই এই নতুন নিয়মটি নিয়ে আসে, তাহলে কিন্তু 3টি বিদেশি ক্রিকেটারকে রিটেন করতে পারবে সমস্ত ফ্র্যাঞ্চাইজি বলে শোনা গিয়েছে, যেখানে 3টির বেশি বিদেশি প্লেয়ারকে রিটেন করতে পারবে না যদি সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি 6টি করে প্লেয়ারকে রিটেন করার সুযোগ পায় তাহলে। এবং তার পাশাপাশি যদি আগের পুরনো নিয়মই থাকে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি 4টি করে প্লেয়ারকে রিটেন করতে পারবে, তাহলে কিন্তু 2টোর বেশি বিদেশি ক্রিকেটারকে রিটেন করা যাবে না বলে শোনা গিয়েছে। যেখানে এটিই রয়েছে নিয়ম ও এটিই রয়েছে সঠিক আপডেট যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি কিন্তু যদি 4টি করে প্লেয়ারকে রিটেন করার সুযোগ পায়, তাহলে 2টি বিদেশি প্লেয়ারকে রিটেন করতে পারবে, এবং 6টি করে যদি প্লেয়ারকে রিটেন করার সুযোগ পায়, তাহলে 3টি করে বিদেশি ক্রিকেটারকে রিটেন করতে পারবে সমস্ত ফ্র্যাঞ্চাইজি বলে শোনা গিয়েছে। তবে কেকেআর দল কোন কোন বিদেশি ক্রিকেটারকে রিটেন করবে, এটিই রয়েছে সমস্ত কেকেআর ফ্যানেদের কাছে বড় প্রশ্ন। যেখানে শোনা গিয়েছে যে কেকেআর দল 2টির বেশি বিদেশি ক্রিকেটারকে রিটেন করবে না যদি তারা 4টি প্লেয়ারকে রিটেন করার সুযোগ পায়। এটিই রয়েছে নিয়ম, তাই কিন্তু 2টির বেশি প্লেয়ার রিটেন করতে পারবে না। যেখানে শোনা গিয়েছে যে সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে রিটেন করতে পারে কেকেআর দল যদি 4টি করে প্লেয়ারকে রিটেন করতে পারে তাহলে। যেখানে সুনীল নারিন ও আন্দ্রে রাসেল কিন্তু কেকেআর দলের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এরা দুজন কিন্তু কেকেআর দল হয়ে অনেক দিন ধরে খেলে আসছে, তাই কিন্তু এদেরকে রিটেন করবে বলে শোনা গিয়েছে। এবং তার পাশাপাশি যদি 6জন প্লেয়ার রিটেন করতে পায়, তাহলে কিন্তু সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের সঙ্গে ফিল সল্টকে রিটেন করবে বলে শোনা গিয়েছে। যেখানে ফিল সল্ট 2024-এ অসাধারণ পারফরম্যান্স করেছিল, তাই কিন্তু তাকে যদি রিটেন করার সুযোগ পায় কেকেআর দল, তাহলে তাকে রিটেন করবে বলে শোনা গিয়েছে যদি 6জন ক্রিকেটারকে রিটেন করার নিয়ম নিয়ে আসে বিসিসিআই তাহলে। হ্যাঁ ফ্রেন্ডস, এই হচ্ছে আজকের এই ভিডিও, যেখানে সমস্ত ফ্র্যাঞ্চাইজি কজন বিদেশি ক্রিকেটারকে রিটেন করতে পারবে
তা তোমাদেরকে জানিয়েছি, এবং কেকেআর দল কাকে কাকে রিটেন করা উচিত আপনাদের মতামতে কি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই এই ভিডিওর বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করুন। তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।